হাই বন্ধুরা, দেখো আমার শিব ঠাকুরকে চান করাচ্ছি। শ্রাবণ মাসের সোমবার করেছি, একটা ব্রতই করেছি আমাদের, কারণ শেষ ব্রতটা করেছি আমাদের অসুখ ছিল, সেই জন্য। আমাদের একটা পাড়ার কাকু মারা গেছিলো, কাকা শ্বশুর। দেখো শেষের সোমবারটা করছি, আর এইখানে পুজো টুজো করে মন্দিরেতে যাব পুজো দিতে। দেখো একটা জুঁই ফুলের মালা এনেছি, তারপরে হচ্ছে আকন্দ ফুলের মালা আছে, বেলপাতা আছে, সব রকমই আছে, 5 ফল আছে, সব রকম দিয়ে সাজিয়ে গুছিয়ে নিয়ে ঠাকুরকে পুজো করছি। ঘি মধু এইসবগুলো দেখানো হলো না, ঘি মধু দিয়ে চান করিয়েছি, দুধ দিয়ে, গঙ্গা জল দিয়ে। দেখো জুঁই ফুলের মালাটা এখানে দিলাম, আকন্দ ফুলের মালাটা ওইখানেতে নিয়ে যাব মন্দিরেতে। আর দেখো কেমন লাগছে আমার ঠাকুরকে। আমার তো খুব সুন্দর লাগছে, তোমাদের কেমন লাগছে কমেন্টেই জানাও। আর তোমরা তো কিছুই তো কমেন্টেই বলছো না, আমাদেরকে কি মানে পছন্দ হচ্ছে না ছোট ইউটিউবার বলে, নাকি ভালো আপলোড দিতে পারিনি বলে। তো যাই হোক বন্ধুরা, দেখো পুরো ভিডিওটা একটু। খুব সুন্দরই লাগছে ঠাকুরের একটা হচ্ছে। আমার একটা এই ঠাকুরটা কিনে এনেছিলাম হচ্ছে দীঘাতে কোথাকার মন্দির যেন, এটা ভুলে যাচ্ছি বেশ, চন্দনেশ্বর মন্দির থেকে কিনে এনেছিলাম শিব ঠাকুরটা। আমাদের বিবাহ বার্ষিকী ছিল 15ই আগস্ট, সেখান থেকে কিনে এনেছিলাম, 1 বছর হয়ে গেল। তো পুজো আমার হচ্ছে 5 ফলটা দেওয়া হয়নি, 5 ফলটা এবার দেবো। দিয়েই এখানে পুজো সেরে নিয়ে, মানে সব ঠাকুরকে জল দেওয়া হয়ে গেছে, ঘরের ঠাকুরকে দিয়ে এখানে কমপ্লিট হয়ে গেছে, দিয়ে ইয়েতে যাব, মন্দিরেতে যাব পুজো দিতে। টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।